হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার লাইফে যে সকল ধোঁকেবাজেরা ছিল তাদের কি হলো, বর্তমান কি অবস্থা, ফিউচার কি হতে পারে, বা তারা যে ধোঁকা দিয়েছিল তার পরিণাম কি হলো, হ্যাঁ না ফ্রেন্ড, বা কী কর্মা আসতে চলেছে তাদের জন্য। কেউ কেউ এখন ধোঁকেবাজেরা তাদের কর্মা রিটার্ন হলো কি না, সবই আমি দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে অবশ্যই আমি গাইডেন্স তোমায় দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল ধোঁকেবাজেরা রয়েছে তার পরিণাম কি হলো, ধোঁকেবাজেদের পরিণাম কি হলো। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি আজকে ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, ইগো রয়েছে, রাগ রয়েছে, একটা ভেতর থেকে যেন অশান্তি ফিল করাচ্ছে। তুমি যদি বিবাহিত হও সেই বিবাহ রিলেটেড বিষয় নিয়ে প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, বা লাভ রিলেশনশিপেও পর্যন্ত থার্ড পার্টি রয়েছে, একাধিক মানুষ রয়েছে যার জন্য তোমার সম্পর্ক আজকে খুব খারাপ অবস্থাতে, এবং তুমি চাইছো ভিক্টরি, তোমার এই সম্পর্কে একটা ভিক্টরি চাইছো, বাট কোনোভাবে হচ্ছে না। নিজেকে বাইরে থেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, বা এখনও তুমি সেই রূপেই দেখো যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সেই চোখেই দেখছো আজও পর্যন্ত, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে তোমার, যে বাস্তবে কি সত্যি এমন কিছু হতে পারে, কিন্তু তুমি মন থেকে কোনোভাবেই ব্যক্তিকে রিলিজ করতে পারছো না, একদম ভুলতে পারছো না। এটা অবশ্যই একদম সম্পর্ক রিলেটেড, বিবাহ রিলেটেড, এবং তোমার আশপাশের হয়তো অভিজ্ঞ দু একজন ব্যক্তিও রয়েছে যাদের সঙ্গে হয়তো তুমি পরামর্শ নিচ্ছ, কি তারা জানে এই বিষয়টা নিয়ে, তারাও তোমাকে বোঝায় হয়তো তাদের মতো করে। তুমি, তোমার মন কিন্তু মানে না, তুমি এখনও অপেক্ষায় রয়েছো যে ফিউচার কি হবে, হ্যাঁ না, সব কিছু নিয়ে একটা যেন অশান্তির মতো অবস্থাতে রয়েছে, সমাধান নেই, কি হবে তুমি খুঁজে পাচ্ছ না, হিল করার চেষ্টা করছো নিজেকে। আর যদি তোমরা কন্ট্যাক্টে থাকো তোমার প্রেমাস্টের সঙ্গে, তাও তোমার মনে হচ্ছে যে ক্লিয়ার কাট কোনো ডিসিশান নেই, একটা মন যেন সায় দিচ্ছে না, কি করব কি না করব, একটা যেন সেই রকম অবস্থাতে রয়েছো আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড তোমার ধোঁকেবাজদের অবস্থা, হ্যাঁ না, তো এইরকম মাইন্ডসেটে রয়েছো তুমি আজকে। আমি দেখবো তোমার ধোঁকেবাজদের অবস্থা কি, পরিণাম কি। আমি প্রথমে দেখবো কারা তোমার ধোঁকেবাজেরা, কোন কোন ব্যক্তিরা তোমাকে ধোঁকা দিয়েছে। একবার খেয়েছো নাকি কতবার, তোমরা ফ্রেন্ড কতবার কে ধোঁকা খেয়েছো হিসেব রেখেছো? এতদিন ধরে এ পৃথিবীতে আছো, এখানের মানুষরা তোমাকে কতবার ধোঁকা দিয়েছে, কতবার ধোঁকা দিয়েছে, কে দিয়েছে, একজন ব্যক্তি দিয়েছে নাকি একাধিক ব্যক্তি দিয়েছে, কে আছো যে ধোঁকা খাওনি, এমন কেউ আছো ফ্রেন্ড যে আমি ধোঁকা খাইনি, হ্যাঁ না ফ্রেন্ড। এমন এমন ধোঁকা যে সেগুলোর কোনো না হয় না, যে উচ্চতা আয়তন পরিমাপ করা যায় না, এমন এমন ধোঁকা থাকে, তাই না। ধোঁকেবাজেরা কারা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে ধোঁকেবাজেরা কারা। পরিচয় হয়ে যাক। ধোঁকেবাজেদের সাজাটা দেখতে হবে, হ্যাঁ না, কি সাজা পেতে পারে। 1 নম্বর, কারোর সঙ্গে বিচ্ছেদ, ফার্স্টে নেগেটিভ কার্ড। ধোঁকা দেওয়ার জন্য হয়তো একটা বিচ্ছেদ হয়ে গেছে, কোনো ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়েছে, সেই ব্যক্তির সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গেছে এই মুহূর্তে, সম্পর্কে বিচ্ছেদ, মানে ধোঁকা দেওয়ার জন্য সম্পর্কে একটা বিচ্ছেদ ঘটে গেছে। হতে পারে ধোঁকাটা এতটা পরিমাণ জবরদস্ত ছিল বা এতটা পরিমাণ ভারী ছিল যে বিচ্ছেদ হয়ে গেছে সেই ব্যক্তির সঙ্গে, যে ধোঁকা দিয়েছিল তার সঙ্গে। 1 নম্বর পয়েন্টে একটা বিচ্ছেদ, এটা একটা কোনো লাভ রিলেশনশিপ হতে পারে যেখানে ধোঁকার জন্য বিচ্ছেদ হয়ে গেছে, বা আদার্স কেউ হতে পারে ফ্রেন্ড, যে একটা বিচ্ছেদ, তার সঙ্গে দূরত্ব বেড়ে গেছে, মানে সম্পর্ক বাদ হয়ে গেছে, ভেঙে গেছে, এরকম ব্রেকআপ হয়ে গেছে এরকম। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বরেও নেগেটিভ কার্ড। ধোঁকা দিয়েছে সেই একজন ব্যক্তি, যা এ হচ্ছে কোনো মেল হতে পারে যে তোমাকে এমন ধোঁকা দিয়েছে যে পুরো একদম হয় না, যে একদম পুরো অস্তিত্বটাই গায়েব করে দিয়েছে, এরকম কোনো ব্যক্তি। এ যে কেউ হতে পারে দুটো জায়গাতে, এ কোনো মেল হতে পারে যে তোমাকে এমন ধোঁকা দিয়েছে যে তোমার আত্মবিশ্বাস কেন, মানে তুমি পুরো, মানে হয় না একটা
তোমার লাইফে যেন একটা পায়ের মাটি থাকে না, সেটা সরে গেছে পুরো, মানে এতটা পরিমাণ কাঁপিয়ে দিয়েছে এই ব্যক্তি, এত পরিমাণ ধোকা দিয়েছে তোমাকে। 2 নম্বর, এই কোনো মেল হতে পারে। 3 নম্বর ব্যক্তি, 3টে কার্ডই নেগেটিভ কার্ড। ধোকা যে দিয়েছে যে ব্যক্তিগুলো, তুমি 3টি জায়গাতে তুমি নিজেই দেখো 3টি হেভি নেগেটিভ কার্ড এসছে, শুধু ডেথটা আসেনি। হ্যাঁ না, হেভি নেগেটিভ কার্ড যেগুলো থাকে সেগুলোই এসছে। এই ব্যক্তি কোনো ফিমেল হতে পারে, এখানে কোনো মেল, এখানে কোনো ফিমেল। এই ব্যক্তি যে কেউ হতে পারে, যার সঙ্গে বিচ্ছেদ, এই ব্যক্তির কাছে যে, এই 2 ব্যক্তির কাছে যে ধোকা খেয়েছে, মানে 3 ব্যক্তি একও হতে পারে। লাভ রিলেশনশিপ হতে পারে এক, আর 3 ব্যক্তি আলাদা আলাদাও হতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার হিসেবে তুমি দেখে নাও যে 3 ব্যক্তি একজনও কেউ হতে পারে, আবার 3 জন আলাদাও হতে পারে, একজন মেল একজন ফিমেল, আর এই তো আদার্স কেউ হতে পারে, মেল ফিমেলও হতে পারে, লাভ রিলেশনশিপেও হতে পারে, যার সাথে পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে সম্পর্ক সেখানেও হতে পারে। এই রকমভাবে এনার্জি আমি প্রথমবার দেখছি ফ্রেন্ড। যে ধোকা দিয়েছে তার পরিণাম তো পরে দেখা যাক, কিন্তু ধোকা দেওয়ার মানুষগুলো কতটা নেগেটিভ মাইন্ডসেটের তুমি শুধু দেখো যে কীরকমভাবে ধোকাটা দিয়েছে। ফার্স্ট কার্ডই তোমাকে মানে জবরদস্ত একটা এনার্জি, আমি বলবো না যে একটা পজিটিভ এনার্জি, হেভি নেগেটিভ এনার্জি এসে যে কতটা পরিমাণ তুমি হজম করছো। এই 3টি পয়েন্ট যদি একজন ফ্রেন্ড কারোর লাইফে, তোমরা এতজন দেখছো যে একজনকে কারোর যদি ইন্ডিকেট করে যে একজনের ব্যক্তির সঙ্গেই 3 জন 3 দিক দিয়ে ধোকা খেয়ে গেছে, তো তোমার মানে সহ্য ক্ষমতা স্বয়ং উপরওয়ালা হয়তো তোমাকে দিয়ে রেখেছে ফ্রেন্ড। মানে এত পরিমাণ হেভি নেগেটিভ এনার্জি। একজনের কাছে একটা ধোকা খাওয়ার পর মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ না, লাইফটা পুরো উথাল পাথাল হয়ে যায়। বাট 3 দিক দিয়ে যখন একটা ব্যক্তি ধোকা খাবে, সেটা কতটা পেনফুল, বা একটা ব্যক্তি 3 রকমভাবে বা হচ্ছে 3 গুণ ধোকা দেওয়া, এই কতটা প্রেসার। জানি না ফ্রেন্ড তোমাদের কতজনের সঙ্গে এটা রেজোনেট করবে যে একজন ব্যক্তিকে 3 জন মিলে ধোকা দিয়েছে, হ্যাঁ না, বা 3-এর অধিকও হতে পারে। মানে প্রায় মানুষ 99% মানুষ তোমাকে ধোকা দিয়েছে। এটা খুব কম সংখ্যক হয়তো রেজোনেট করবে, কিন্তু এখানে মেল কেউ একজন হতে পারে, ফিমেল কেউ একজন হতে পারে, আদার্স কেউ হতে পারে। ঠিক আছে, 3টি হেভি নেগেটিভ কার্ড চলে এসছে ফ্রেন্ড। ধোকেবাজরা এমনই হয়, ধোকা বিষয়টাই নেগেটিভ। এ তোমাকে ফার্স্ট কার্ডে 1000 রকম মেসেজ দিচ্ছে ফ্রেন্ড যে ধোকেবাজরাই কেমন হয়। দেখো তাদের মাইন্ডসেটগুলো দেখো, দেমাকের ভিতরে কি ভরে রাখে ওরাই জানে। মানুষ ভুল করে কোনো দিন ধোকা দেয় না, কোনো দিন ধোকা ভুল হতেই পারে না। যে ধোকা দেয় সে কখনোই ভুল করে না, এ তুমি শিওর থাকো। তার মাইন্ড একদম পুরো সাথীর থাকে, তবে সে ধোকা দেয়। সাধারণ যে মানুষ ইনটিউশন তার স্ট্রং থাকে, তার মন থেকে সে ভাবে, যার কোমল একটা হৃদয় থাকে, যে ইমোশনাল, সে কোনো দিন কোনো প্রাণীকে একটা ধোকা দেবে না, মানুষ তো দূরে থাক। এই ব্যক্তিদের কোনো মন বলে নেই, এদের মস্তিষ্কের অবস্থা দেখো ডার্কে ভরা, এরা শান্তিতে থাকে না কোনো দিন। এরা সবসময় দিমাগ দিয়ে ভাবে এবং মানুষকে কষ্ট দেয়, এরকম নিজেরা এই জায়গায় থাকে বলে হয়তো দেয় এরকম। হ্যাঁ না, প্রচুর হেভি নেগেটিভ এনার্জি ফ্রেন্ড। পরপর 3টে কার্ড একসাথে 3টে পয়েন্টে আমি এই প্রথমবার দেখছি। ধোকেবাজগুলো কতটা ভয়ঙ্কর হয়, তাই না ফ্রেন্ড? একটা মেল ফিমেল এবং হচ্ছে বিচ্ছেদ, 3টি পয়েন্ট, 3টি আবার একও হতে পারে। তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড। আমি দেখব এরা কেন ধোকা দিয়েছে, কি কারণে, কি এদের উদ্দেশ্য ছিল যে তোমাকে ধোকা দিতে হয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কি কারণে এই ব্যক্তিগুলো ধোকা দিয়েছে তাকে, কারণটা কি তাদের। আচ্ছা, এই যে লাভ রিলেশনশিপ, এই ক্ষেত্রেটা যাদের বিচ্ছেদ একদম হয়ে গেছে ফ্রেন্ড, পুরোপুরি একদম বিচ্ছেদ, পুরো আলাদা। এটা লাভ রিলেশনশিপ গিভ অ্যান্ড টেকের হতেই পারে। সে অন্য কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেক চেয়েছিল, থার্ড পার্টি ইনভলভ, এই সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ, মানে তোমার সঙ্গে যে সম্পর্ক ছিল সে থার্ড পার্টির সঙ্গে গিভ অ্যান্ড টেক করেছিল। তার জন্যই কিন্তু
সম্পর্ক ব্রেক হয়ে গেছে, আদার্স কারোর সঙ্গে থার্ড পার্টি করার কারণেই ব্রেক হয়েছে, ধোকা দিয়েছে এই ব্যক্তিও থার্ড পার্টি ইমোশন রেখে এই ব্যক্তিও থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে। এ কোনো মেল হতে পারে, এ লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে এবং কনফিউশনে পড়ে গিয়ে রংটা চুজ করে তোমার সঙ্গে সম্পর্ক স্লো করে। এখন এই ব্যক্তি না ফ্রেন্ড কোথাও যাচ্ছেও না আর আসছেও না, একটা পয়েন্টে রয়েছে, মাঝে মাঝে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে আর মাঝে মাঝে কিন্তু নিজেকে গায়েব করে নেয়। এইরকম কন্ডিশনে থাকতে পারে, এ কোনো মেল হতে পারে। এই মুহূর্তে কোনো মানে সিদ্ধান্ত নেই। যে থার্ড পার্টির কাছে গিয়েছিল সে থার্ড পার্টি কিন্তু সেরকম মানে যেভাবে সে গিয়েছিল সেই রকম সে কিন্তু নয়, তো তার জন্য সে সেখানেও টিকতে পারছে না এবং তোমার কাছেও আসতে পারছে না। দু জায়গায় সম্পর্ক স্লো, কনফিউশনে পড়ে ইমোশন ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে এবং সে কোনো স্ট্যান্ড নিতে পারছে না। যখন তোমার কথা প্রচুর মানে ক্রেভিং হতে থাকে তখন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আবার যখন থার্ড পার্টির কথা মনে পড়ে যায় তোমাকে ছেড়ে দিয়ে আবার থার্ড পার্টির কাছে চলে যায়। এই ব্যক্তি এইরকম কন্ডিশনে রয়েছে, এর কোনো মানে দেখতেই পাচ্ছে না, যে ভালো মন্দ দেখতে পাচ্ছে না, এতে যে আশপাশের মানুষগুলো কষ্ট পেয়ে যাচ্ছে এই ধোঁকেবাজ মানুষটা কিন্তু বুঝতে পারছে না। কোনো স্ট্যান্ড নেই, নিজেও ভালো অবস্থাতে নেই, ধোঁকা দিয়েও সে ভালো নেই। ধোঁকেবাজরা কখনোই ভালো থাকতে পারে না। এই কারণেই এই ব্যক্তি কিন্তু ধোঁকা, মানে এটা তো অবশ্যই ধোঁকা, হ্যাঁ না। একজনকে রেখেছে আবার তোমাকে রেখেছে অপশান হিসাবে, থার্ড পার্টিকে ছাড়তে যায় না, থার্ড পার্টির সঙ্গে অ্যাটাচে রয়েছে। এই যে বিষয়টাতে একদম বিচ্ছেদ, মানে তোমাদের রিলেশনশিপে পুরো বিচ্ছেদ হয়ে গেছে। এই পয়েন্টটা যাদের একদম বিচ্ছেদ হয়ে গেছে ফ্রেন্ড, এই পয়েন্টটা হয়তো তোমার সঙ্গে মিলবে। আর এটা হচ্ছে যাদের অপন চলছে, থার্ড পার্টিও আছে আবার তোমার কাছে আসছে, আবার থার্ড পার্টির কাছে যাচ্ছে আবার তোমার কাছে আসছে, এটা কিন্তু তোমার সঙ্গে মিলবে। তোমার উইল পাওয়ারটাকে একদম ব্রেক করে দিয়েছে এই ব্যক্তি। এ কোনো মেল হতে পারে, ফিমেলও হতে পারে, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে মেল হতে পারে। এই ব্যক্তির কি কারণ? এই ব্যক্তি একাধিক, এই ফিমেল যে এর নিড প্রচুর, এই ব্যক্তির নিড প্রচুর, যে অনেক চাহিদা, যে চাহিদা হয়তো তোমার কাছে ফিল আপ হয়নি, তার সে আদার্স কোনো মানুষের কাছে ফিল আপ করতে গিয়েছিল। ইমোশনাল দিক থেকে, লাক্সারি লাইফ, টাকা পয়সা, অনেক কিছু সে পেয়েছিল, বা তার লাইফে হয়তো কোনো ব্যক্তি চাই এমন টাইপের হোক, তেমন টাইপের হয় না, মানুষ বিভিন্ন রকম তাদের ডিমান্ড থাকে। এই ব্যক্তির না অনেক ডিমান্ড রয়েছে, তার জন্যেই কিন্তু সেই ডিমান্ডের কারণে, নিডের কারণে হতে পারে থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, থার্ড পার্টিতে গিয়েছেও স্বার্থের জন্য, এবং তোমার কাছেও থেকেছে স্বার্থের জন্য। তো এই ব্যক্তি স্বার্থপর কোনো মেন্টালিটির মানুষ, নিডের কারণে, স্বার্থের কারণে তোমাকে ধোকা দিয়েছে। এ তিনটি পয়েন্ট কিন্তু ফ্রেন্ড লাভ রিলেশনশিপ কোনো আদার্স কাউকে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত, বা এনার্জি কিন্তু আসেনি। মানে দ্বিতীয় স্টেপেও পুরোপুরি ক্লিয়ার লাভ রিলেশনশিপ। তিনটি কন্ডিশান হয়ে গেছে। এক হচ্ছে যার বিচ্ছেদ হয়ে গেছে ফ্রেন্ড তোমাদের, সেক্ষেত্রে আর এক হচ্ছে কোনো মেল যদি থাকে সে অপনে রয়েছে। এই ব্যক্তি অপনেও নেই আর তোমার সঙ্গে অ্যাটাচেও নেই, বিচ্ছেদেও নেই, সব রকম একটা যেন গোলমেলে টাইপের রেখেছে এই ব্যক্তি। হতে পারে তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে থাকতে পারে, আর একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হয়ে থাকতে পারে তার নিড ফিল আপ করার জন্য। ঠিক আছে, এই কারণগুলোর জন্যে তোমাকে ধোকা দেওয়া হয়েছে। এবার আমি দেখব যে এই তিন ব্যক্তির তোমাকে নিয়ে উদ্দেশ্য কি রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাকে নিয়ে এই তিন ব্যক্তির উদ্দেশ্য কি, তোমরা যে পয়েন্টটিতে মিলে যাচ্ছে তোমার না ফ্রেন্ড, তুমি ওই পয়েন্টটিই ভালো করে দেখো, হ্যাঁ না, ওই পয়েন্টটাতে কি অ্যান্সার আসছে বা কি হচ্ছে সেটাই দেখো। যেটা তোমার মিলছে না, মানে তিনটি আলাদা আলাদা চলে এসছে, তার জন্যই তোমার যদি এটা মিলে যায় তুমি এটাতেই দেখো, যদি দুটো মিলে যায় তো দুটোই দেখো, বা তিনটেও যদি মিলে যায় তো তিনটেও তুমি দেখতে পারো। বাট যে পয়েন্টটা তোমার সব থেকে বেশি রেজোনেট করছে ওই পয়েন্টে কি আসছে সেটাই দেখো, হ্যাঁ না ফ্রেন্ড, কারণ তিন ধরনের এনার্জি এখানে চলে এসছে। আমি দেখব এদের উদ্দেশ্য কি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই ধোঁকেবাজেদের উদ্দেশ্য কি, ধোঁকেবাজেদের উদ্দেশ্য কি। এই ব্যক্তি হচ্ছে প্রচুর ঘমন্ডি টাইপের ব্যক্তি, অহংকার রয়েছে, নিজের পাওয়ারে থাকতে চায়, নিজের মতো করে থাকতে চায়, একটা অহংকারী টাইপের কোনো ব্যক্তি।
এই ব্যক্তি কিন্তু কারোর কোনো দিন হয়নি আর হবেও নি, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার হয়নি, এর আগেও কারোর হয়নি, এর ভবিষ্যতে কারোর হবে না। অহংকারী টাইপের ব্যক্তি নিজের হয়তো কিছু কারণবশত বা নিজের জন্যই এই সম্পর্ককে খারাপ করেছে। এর ব্যক্তির উদ্দেশ্য আর কিছুই নেই সেরকম, কেবল নিজেকে, স্বার্থপর টাইপের মেন্টালিটি। তার যেমন ইচ্ছে হয়েছে তেমন করেছে। ওকে, আমার ভালো লেগেছে, আমার করে দিয়েছে, ওকে, আর অন্য কারোর কী হলো আমার জানার দরকার নেই। থার্ড পার্টিতে যে গিয়েছে, তার সঙ্গে যে গিভ অ্যান্ড টেক করছে, সেটাতে সে চাইছে যে আমার পাওয়ার এখানে আমি খাটাতে পারবো, তো আমি এখানে থাকবো। তার যেখানে পাওয়ার খাটাতে পারবে ওকে, কিংবা হচ্ছে তার পাওয়ার নিয়ে সে নিজের মতো করে থাকতে পারবে, তার হচ্ছে সব কিছু মেনটেন থাকবে, সে সেখানে ঠিক আছে। এই রকম একটু, মানে একটু নয়, অনেকটাই স্বার্থপর প্রকৃতির মানুষ। যেখানে স্বার্থ, যেখানে তার নিজের প্রফিট থাকবে এই ব্যক্তি সেইখানে, এবং তার উদ্দেশ্য এটাই, তোমাকে নিয়ে নয়। আর তোমাকে নিয়ে যে যদি ভাবনা থাকে কিছু, সে তোমার উপর রাজ করতে চেয়েছিল, তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তোমাকে তার হিসেবে রাখতে চেয়েছিল, যেটা হয়তো সম্ভব হয়নি। থার্ড পার্টিকে চুজ করে নিয়েছে। তোমার উপরে কলম চালানো যাবে না, তুমি সে ধরনের নও যে তোমার উপর কলম চালিয়ে চলে যাবে পেন ভেঙে দিয়ে। এই কেসটা নয়। তার জন্যই এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে। বা প্রচুর স্বার্থপর প্রকৃতির, যেখানে তার এই যে ক্ষমতা বা তার পাওয়ার খাটবে, সে সেখানেই থাকবে। এই রকম কিন্তু উদ্দেশ্য তোমার প্রতি ছিল, যে তোমাকে নিয়ন্ত্রণ করে রাখা, ক্যাদ করে রাখা, ইউজ করা, এই রকম। আর এই ব্যক্তির উদ্দেশ্য কোনো কিছু নয়, ইউজ করব, ছেড়ে দেব। এই ব্যক্তি এইরকম টাইপের, যে কিছুদিন থাকবো আবার অন্য কোথাও। এরকম হয় না, একটা বয় বা গার্ল থাকে যারা একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়, ইন্টারেস্ট নেয় এখানে ওখানে, কোথাও থাকে না, না নিজের হয় না কারোর হয়। এই ব্যক্তির সেরকম মাইন্ডসেট, তার জন্য থার্ড পার্টিতে কনফিউশনে, তার জন্য এই ব্যক্তি এই যে আনস্টেবল মেন্টালিটি হওয়ার জন্য আজ কনফিউশনে গিয়ে দাঁড়িয়ে গেছে এক জায়গায়। তোমার কাছে আসছে, থার্ড পার্টিতে যাচ্ছে, আবার তোমার কাছে আসছে, থার্ড পার্টিতে যাচ্ছে। তার মানে কি, ওর মাইন্ডসেটই ঠিক নাই। আনস্টেবল মেন্টালিটি, থার্ড পার্টি একাধিককেও ইনভলভ করে যেতে পারে এই ব্যক্তি। হ্যাঁ না, এরকম একটা আনস্টেবল মেন্টালিটি একটা অনভিজ্ঞের মতো কাজ করে যাচ্ছে এখনও পর্যন্ত। এই জন্য দ্য ফুল এসছে, বোকা মানুষ, আনস্টেবল মেন্টালিটির মানুষ। তার জন্যই কিন্তু এই অবস্থা। এই থার্ড পার্টি ইনভলভ কিন্তু এই কারণেই হয়েছে। এই ব্যক্তি মেল হতে পারে একদম, কিন্তু মানে 100% একদম শিওরই মেল হতে পারে কোনো ব্যক্তি। যদি কোনো মেল তোমার হচ্ছে প্রিয় মানুষটি হয়, তো সেই ব্যক্তির সঙ্গে কিন্তু এটা তোমার কিন্তু প্রচুর পরিমাণে রেজোনেট করতে পারে, যে প্রচুর ধোঁকা দিয়েছে এই ব্যক্তি। এবং এই ব্যক্তিও প্রচুর ইমোশনালিভাবে, মানে এখানে যদি কোনো ব্যক্তিকে, এই ব্যক্তি আর এই ব্যক্তি না, মাইন্ডসেট প্রায় সেম। আনস্টেবল মেন্টালিটি, এই পেজের এসছে, দ্য ফুল এসছে। হ্যাঁ না, দ্য পেজ আর ফুল এসছে। এই ব্যক্তি তো স্বার্থপর প্রকৃতির, হ্যাঁ না, কিন্তু এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, অনভিজ্ঞ, যার জন্য এত ধোকাধারী হয়ে গেছে। যদি ব্যক্তি পাওয়ারফুল হতো, একটা ম্যান বা ও ম্যান সম্পূর্ণ আলাদা, তার একটা হিডেন পাওয়ার থাকে, তার নিজস্বতা থাকে, তার ডিসিশন ক্লিয়ার কাট হয়, কখনো আনস্টেবল মেন্টালিটির হবে না। মানুষ কখনোই, যে অ্যাকচুয়ালি ম্যান হয়, যে অ্যাকচুয়ালি ও ম্যান হয়, সে সবার কাছে কখনো অ্যাভেলেবেল থাকবে না। মানুষকে হেল্প করা আলাদা বিষয়, হেল্প করার জন্য হেল্প করলো ঠিক আছে, কিন্তু সবার সঙ্গে অ্যাভেলেবেল থাকবে না। পিএনপিসি এইসব টাইপের ছোটোখাটো বিষয়ে মাথা গলাবে না, বড় কিছু করার মেন্টালিটি থাকে, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়, হিউজ মানুষের সঙ্গে মেশে না। তারা মানুষজন দেখবে, বুঝবে, ঠিক আছে, সবার সঙ্গে ওয়ানেস মানসিকতা রাখে, কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল এরা থাকে না। ম্যান ওম্যান সম্পূর্ণ আলাদা প্রকৃতির হয় এরা। দেখো, ম্যান বা ওম্যান চেহারা নিয়ে থাকলেই যে সে প্রকৃত ম্যান আর ওম্যান হয়ে যায় এরকম নয়, এ তো ধোকা খেয়ে যাওয়া এক প্রকারে। এই আনস্টেবল মেন্টালিটি, এরা সেলি বয় আর গার্ল, আমি তোমাদেরকে প্রায়ই এই কথাটা বলি। এরা হচ্ছে, তোমরা হয়তো বলবে যে অ্যাকচুয়ালি এরা বয় আর গার্ল কেন। দেখো ফ্রেন্ড, 18 বছরের ভেতরে যে তাদেরকে বয় আর গার্ল বলা হয়, হ্যাঁ না, 18 বছরের ভেতরে যখন 18 পার হয়ে গেল, তখন তাদেরকে ম্যান আর ওমেন বলা হয়। তাদের মেন্টালিটি এজের সঙ্গে সঙ্গে একটা ডেভেলপ হয়ে যায়, অনেকে তো অ্যাডভান্সও হয়ে যায়। কিন্তু যে ব্যক্তির এজের সঙ্গে সঙ্গে মেন্টালিটি ডেভেলপ হয় না, তাদেরকে কি বলে, তারা ম্যান ওমেনের জায়গাতেও বয় আর গার্লের মতো বিহেভ করে। তাদেরকে সিলি বয় আর গার্ল বলে, কারণ তাদের 18 পার হয়ে গেছে, তারা ম্যান ওমেনের পর্যায়ে চলছে। তো তার সত্ত্বেও তাদের মেন্টালিটি কিন্তু ওই 18-এর নিচে পড়ে আছে। তার জন্যে এরা সিলি বয় আর সিলি গার্ল। এই ব্যক্তিরা এরকম, দা ফুল আর হচ্ছে পেজের মতো অনভিজ্ঞ,
কোনো জায়গায় স্থির নেই, চঞ্চল মেন্টালিটি, মানসিক অবস্থায় ঠিক নেই, যে এরা টাইম ভেস্ট করছে, নিজেদেরকে নষ্ট করছে, এইটুকু অভিজ্ঞতা এই ব্যক্তিদের মধ্যে নেই। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এবার আমি দেখবো এই ধোঁকেবাজেদের পরিণাম কি হচ্ছে বা কি হতে চলেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ধোঁকেবাজেদের পরিণাম কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ধোঁকেবাজেদের পরিণাম কি হতে পারে। ধোঁকেবাজের পরিণাম 1 নম্বর, এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েছে না ফ্রেন্ড, প্রচুর ব্লকেজ আর হেডেকে রয়েছে। অতি দিনে ভাবছে তোমার সঙ্গে যে ব্রেকআপ করে দিয়ে চলে গেছে এই ব্যক্তি, হ্যাঁ না, সে কিন্তু সেইটা নিয়ে আজকে ভেবে যাচ্ছে। বর্তমান কিন্তু অবস্থা কঠিন এই ব্যক্তির এবং মানসিক চাপের মধ্যে রয়েছে। আর ভবিষ্যতেও কিন্তু পরিণাম যেটা হবে, তার নিজের কেরিয়ার যদি জব বিজনেস করে, কেবল ওটাই সাথ দেবে, আর কিছুই থাকবে না এই ব্যক্তির পাশে। এই ধোঁকেবাজের কিন্তু বিভৎস পরিণাম আর চিরটা কাল অনুশোচনা করে যাবে অতীত নিয়ে। তুমি নিশ্চিন্তে থাকো যে এই ব্যক্তি যে তোমাকে ছেড়ে চলে গেছে পুরোপুরি স্বার্থপরের মতো, অন্য কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেক করছে, তোমাকে হয়তো বাদ দিয়ে কাউকে বিয়ে করে নিয়েছে, তোমার সঙ্গে হয়তো ডিভোর্স হয়ে গেছে, অন্য কাউকে বিয়ে করেছে, কি সম্পর্কে চলে গেছে, এই ব্যক্তি অতীত নিয়ে অনুশোচনা করবে। এবং কর্মক্ষেত্রে একটা কিছু থাকবে যেটা নিয়ে সে থাকবে এবং প্রচুর মানসিক চাপ নিয়ে এই ব্যক্তির জীবন কাটাবে। এই ব্যক্তির পরিণাম কিন্তু বেশ ভয়ঙ্কর হবে, যে ছেড়ে পুরোপুরি চলে গেছে। এই ব্যক্তির কি হতে পারে? এই ব্যক্তি মানসিক চাপ মানে হেডেক, এই ব্যক্তির কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে। এই যে মেল যে রয়েছে, এই ব্যক্তির কাছে A to Z থাকবে না, এর কাছেও থাকবে না, কর্মক্ষেত্র থাকবে, বাট এই ব্যক্তির কাছে টাকাটাও পর্যন্ত থাকবে না একটা সময়। এ পুরো হয় না সে বাটি হাতে রাস্তায় বসার মতো, পরিবার তো থাকবে, পরিবার নিজের থাকবে না, কেরিয়ারে কাজ তো করে যাবে, একটা টাকা পয়সা সে দেখতে পাবে না, সে মানসিক শান্তিটাও কোথাও পাবে না। এই ব্যক্তি প্রচুর হেডেক থাকবে এবং সারা সময় শুধু তার কাছে চেয়ে চেয়ে দিন কাটাবে এই ব্যক্তি, কিছুই থাকবে না। একটা টাইমে একটা হয় না, একটা বরবাদ হয়ে যাওয়া, এই ব্যক্তি একটা কালে বরবাদ হয়ে যাবে, বেঁচে থাকবে, মানসিক চাপ হেডেক থাকবে সবসময় যেন, কিন্তু একটা টাইমে গিয়ে বরবাদ হয়ে যাবে। কেউ তো আসবে এর জীবনে যেই ব্যক্তিকে পুরোপুরি একদম মানে হাল খারাপ করে দিয়ে ছাড়বে, কিছুই থাকবে না একটা টাইমে এই ব্যক্তির জীবনে। এই ব্যক্তি পরিণাম কি হতে পারে? এই ব্যক্তি পুরো মানে এর একটা হয় না যে শুধু কেবলমাত্র প্রাণটাই থাকবে, হয় না জীবনে। এরকম গাছ দেখেছ, গাছটা তো দাঁড়িয়ে আছে কিন্তু না আছে তার পাতা, না আছে তার ফুল, না আছে তার ফল, কিছুই নেই, কেবল শুকনো গাছ দাঁড়িয়ে আছে, অথচ জীবিত। এমন গাছ কি দেখেছ কোনো দিন? এই ব্যক্তির জীবনটাও ঠিক সেই রকম। হয়তো গুটি কয়ে 2-1টা আশা ইচ্ছে থাকবে, না হলে কিছুই থাকবে না। তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তির কিন্তু এই যে লেডি, কারণ এই যে পাওয়ার জন্য দৌড়াচ্ছে, তার মানে কিছু নেই তার, আর সে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে কত মানুষের সঙ্গে মিশবে, কত তার অবস্থা হবে, হ্যাঁ না, সব সময় যেন একটা অশান্তির মতো জীবন, তার ফিউচার নিয়েও সে সব সংশয় থাকবে। ওই যে আমি তোমাকে বললাম না যে একটা জীবিত গাছ কিন্তু না আছে ফুল, না আছে পাতা, না আছে ফল, ঠিক এইভাবে জীবন এই ব্যক্তির কিন্তু হবে। হয়তো 2-1টা পাতা থাকবে বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য, পুরো নেড়া হয়ে গেলে তো আর বাঁচবে না সে, সারভাইভ করার জন্য 2-1টা পাতা থাকবে, বাট থাকবে না আর কিছু। এদের পরিণাম এইভাবেই হয় ফ্রেন্ড। ধোঁকেবাজেরা কোনো দিন ভালো থাকতে পারে না একদম। এখানে তুমি আরও ভালো করে বুঝে যাও ফ্রেন্ড, এই যে লেডি তাও হয়তো কোনোভাবেই বেঁচে যেতে পারে, হয়তো কোনো ব্যক্তিকে সাহারা করে নিতে পারে, এক্ষেত্রে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, কিন্তু এর দুজনে হাল কিন্তু খুব খারাপ, খুব পরিণাম খারাপ হতে চলেছে। আর এই ব্যক্তি হয়তো কাউকে একটা সাহারা করে নিলে এই যে গুটি কয়েক পাতা হয়তো থাকবে লাইফকে কাটানোর জন্য, বাট এর দুজনে হাল খুব খারাপ হয়ে যাবে, পুরো একা একা একা। এখানে 3 জায়গাতেও একা, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকম কিন্তু পরিণাম হতে পারে এই ব্যক্তিদের ফ্রেন্ড। ধোঁকেবাজ কোনো দিন ভালো থাকতে পারে না, তুমি শিওর থাকো, ধোঁকেবাজ কোনো দিন ভালো থাকে না।
তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।